এক নম্বরে যে শব্দটি আমরা দেখতে পাই তা হলো যে দরারা। দরারা, দরারা মানে হচ্ছে ক্ষতি, কোনো ক্ষতি। আবার দরারা মানে হচ্ছে ক্ষতি। দুটি, দরারা এবং দরারা দুটোই কিন্তু ক্ষতি। এখন আমাদের প্রশ্ন হলো যে দরার এবং দরারের মধ্যে পার্থক্য কী? এটাই মূলত আমরা পরবর্তীতে ফুড ফর থট সেই জায়গায় গিয়ে আমরা এটা বিস্তারিত আলোচনা করব। তাহলে এখন আমরা ইনশাআল্লাহ হাদিসের ব্যাখ্যাটি একটু দেখি এক নজরে, মানে এক লাইনে এটার ব্যাখ্যাটি কি হতে পারে। ব্যাখ্যাটি হলো, আমরা দেখতে পাই এই হাদিসটি মুসলিমের ক্ষতি করা হারাম হওয়া এবং মুসলিমের জানমাল রক্ষা করা সম্পৃক্ত বা সেই সংক্রান্ত মূলনীতি উল্লেখ করেছে। মানে কোনো মুসলিমের আপনি ক্ষতি করতে পারবেন না, তার জীবনের ক্ষতি করতে পারবেন না, তার সম্পদের ক্ষতি করতে পারবেন না, তার সম্মানের ক্ষতি করতে পারবেন না, এগুলো সব করা হারাম। ঠিক তেমনিভাবে কোনো মোমেনের সম্মান, সম্ভ্রম, তার জীবন, তার মাল ইত্যাদি রক্ষা করে এটা আপনার জন্য ফরজ। এই সংক্রান্ত মূলনীতি মূলত এই হাদিসে আলোচনা করা হয়েছে এবং আমরা দেখেছি এটি আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। এটি হাদিসটি হাসান সহিহ হিসেবে আমরা জানি এবং সুনান ইবনে মাজাহ সহ অনেকে এই হাদিসটি উল্লেখ করেছেন। হাইলাইটেড অংশটি একটু আমরা দেখতে চাই। হাইলাইটেড অংশটি আপনাদের আমরা বারবারই বলি মুখস্থ করে নেওয়ার জন্য, কারণ আপনাকে টেক্সট মেমোরাইজ করতে হবে, তাইলেই কেবল হাদিসের ভালোবাসা আপনার অন্তরে তৈরি হবে এবং যখন আপনার প্রয়োজন হয় তখন আপনি ইস্তেশহাদ করতে পারবেন, মানে আপনি সেখান থেকে কোটেশন আপনি দিতে পারবেন। এর মাধ্যমে আপনি নিজকে আমলে উদ্বুদ্ধ করা এবং অন্যদেরকেও আমলে উদ্বুদ্ধ করতে পারবেন ইনশাআল্লাহ। হাইলাইটেড যে অংশটি তা হলো লা দরারা ওয়ালা দিরারা, লা দরারা ওয়ালা দিরারা, লা দরারা ওয়ালা দিরারা, লা দরারা ওয়ালা দিরারা। মুখস্থ করে নিন।